সামনে দাও মানুষ থাকি তো গরম মানুষও অসুস্থ হইতেছে, বাচ্চাও অসুস্থ হইতেছে। মানুষ কাজ কাম করবে গেলেও তো ঘামি ছেঁড়া বাড়ায়, আর কাজ করবে কি হবে? এদের আর বাড়াইছে, দেন ঘামি ছেঁড়া বাড়ায় গেছি। বর্তমান গরমের কারণে মানুষ বাইরে বেরোতে পারতেছে না, বিশেষ করে কষ্ট হচ্ছে যারা ওই যে রিক্সা চালাচ্ছে, আবার যারা ফুটপাতে দোকানদারি করতেছে। আর দুপুরবেলা মোটামুটি রাস্তাঘাট ফাঁকাই থাকে, গরমে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে বের হওয়া যায় না। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলে আজ 5 দিন থেকে তাপদাহ চলছে। আজও তাপদাহ অব্যাহত রয়েছে। প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 36.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রা ওঠানামা করছে এবং স্থানীয় আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা আরও প্রায় 3 থেকে 4 দিন চলবে। গতকাল দুপুরে কিছুটা বৃষ্টি হয়েছিল কুড়িগ্রামে এবং বৃষ্টির সাথে বজ্রপাতে কুড়িগ্রামের উলিপুরে একজন মারা গেছে। এই যে তাপদাহ চলছে, তাপদাহের কারণে মানুষের দুর্ভোগ যেন চরমে উঠেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান চালকওয়ালা সহ বিভিন্ন যারা শ্রমের উপর তাদের জীবন নির্ভর করে, এইসব মানুষদের চরম কষ্ট পড়েছে। তারা বলছে সকালে কাজের সন্ধানে যখন বের হয়, দুপুর হতে হতেই তারা অনেকে কাজ করতে পারে না, একটুতে হাঁপিয়ে ওঠে। এই ধরনের যদি তাপ প্রবাহ চলতে থাকে তাহলে হিট স্ট্রোকের মতো একটা সম্ভাবনাও রয়েছে। তারা কিছুক্ষণ কাজ করার পরেই কিছুটা বিশ্রাম নিচ্ছে এবং গ্রাম অঞ্চলে এই সময় ভুট্টা ধান কাটা মারাই চলছে এবং যে ভুট্টা ধান উঠছে, এতে কৃষকরা বলছে যে তারা 1 ঘন্টা কাজ করে প্রায় 2 ঘন্টা বসে থাকে। এত তীব্র রোদ, গরম হওয়ার কারণে কাজ করতে পারছে না। স্থানীয় ডাক্তাররা বলছে যে এই প্রচণ্ড এই গরমের সময় তারা যেন বেশি বেশি পানি খায় এবং তরল জাতীয় খাবার খায়। আর কারো যদি মাথা ঘোরা, বমি বমি ভাব হয় তাহলে যেন তারা হাসপাতালে দ্রুত ভর্তি হয় অথবা স্থানীয় ক্লিনিকগুলোতে যায়। শুধু মানুষ নয়, পশু পাখিগুলো চরম কষ্টে পড়েছে এবং এই গরমের মধ্যে যে পশু পাখিগুলো আছে অনেকেই, বিশেষ করে স্থানীয় মুরগি খামারগুলোতে এই গরমে বেশ প্রায় কয়েকশো মুরগি ইতিমধ্যে মারা গেছে। মুরগির মালিকরা বলছে এমনিতেই মুরগির খাবারের যে দাম, তার মধ্যে তাদের এই যে এই গরমের কারণে মুরগির মারা যাওয়াতে তাদের বেশ ক্ষতি হয়েছে বলে তারা জানান। কুড়িগ্রাম শহরে দুপুর দিকে একদম প্রায় ফাঁকা হয়ে যায়। এই গরমের কারণে অনেক পথচারীও ঠিকমতো চলতে পারে না। সন্ধ্যার পরে কিছুটা মানুষ বের হলেও দিনের বেলা খুব একটা মানুষ বের হতে চায় না গরমের কারণে। তবে স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে হয়তো আর 3-4 দিন পরেই হয়তো কিছুটা স্বাভাবিক হবে, হালকা বৃষ্টিপাত হতে পারে, এতে কিছুটা তাপমাত্রা কমবে বলে তারা মনে করেন। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।